আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম সকালে কিচেনে, রান্না করব। রাত্রেবেলা কালকে কাজ থেকে এসে আর রান্না করা হয় নাই, খাবার ছিল, ওগুলা সবাই খেয়ে নিয়েছি। তো আজকে এখন আমি কাজে চলে যাব। রান্নার তো খাবার কিছু নাই, তো এখন রান্না বসাই দিব। আমি এখানে রাইস বসাই দিব রাইস কুকারে। রাত্রেবেলা আমি সুবিধার জন্য আমি সব কেটে রেখেছি। কালকে আপনাদের ভাইয়া কাজ থেকে এসে দেখি জালি কুমড়া আনছে 2টা, তারপরে নিয়ে আসছে করলা, এই যে করলা নিয়ে আসছে, তারপরে এই যে করলা কেটে রেখেছি, জালি কুমড়া কেটে রেখেছি, আর একটা তরকারি আছে। এটা রাত্রেবেলা পেঁয়াজ গুলা চুলে রাখছি সুবিধার জন্য, যেন আমার সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রান্না বান্না করে আমাদের কাজে চলে যেতে হবে। এই জন্যে তাড়াহুড়া করে রান্না শেষ করব। কেটে রাখলে কাজটা আমার সুবিধা হয়। তারপরে নিয়ে আসছে এই যে কচু ছড়া, এই যে কচু ছড়া নিয়ে আসছে। এখন আমি এক এক করে সব বসাই দিব। কচু ছড়া দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর জালি কুমড়া দিব ডাল দিয়ে। প্রেসার কুকারে বসাই দেই। এক এক করে সব বসাই দেই তাড়াতাড়ি। দিলাম মশারির ডাল, যে ডালটা নিয়েছি, এখন ডালটা দিয়ে তাড়াতাড়ি বসাই দেই। নাহলে দুপুরে আবার খাওয়ার প্রবলেম হয়ে যাবে ওনাদের, ওই জন্য রান্নাটা করে যাই। একা একা হাতে সব কিছু সামলাইতে হয়। ডালগুলোর সাথে জালি কুমড়া দিয়ে দেই, তারপরে রান্নার পরে বাগার দিব। অল্প হয়ে যাবে কি জিরা ধনিয়া দিয়ে দেই, তারপরে যে হলুদ, লবণ, মরিচ দিব একটু পরে, হয়ে গেলে একটা মরিচ দিয়ে দিব। ভাবছিলাম করলা ভাজির সাথে দিব, কাঁঠালের বিচি দিয়ে করলা ভাজি করব। এখন টাইমে হবে কিনা সেটাই কথা। কাঁঠালের বিচি ভাজ চুলতে গেলে আবার টাইম লাগে। দিয়ে দিলাম ডাল আর জালি কুমড়া। আমি জালি কুমড়া আবার ভাজি করলে ভালো লাগে, কিন্তু বাসায় ওরা ডাল দিয়ে রান্না করলে ওদের ভালো লাগে। কি বলেন, কি করব আমি? এখন রাইসটা ধুয়ে বসাই দেই। যেদিন বাসায় থাকবো ওই দিন সেটা করব, কাঁঠালের বিচি দিয়ে করলা দিয়ে ভাজি করব। আজকে এমনি ভাজি করে নেই, চিংড়ি মাছ নামাইতে হবে, কচু দিয়ে রান্না করব। তো ভাতটা বসাই দিই রাইস কুকারে। মাম্মা
তাড়াতাড়ি বলক আসি যাক। এখন এখানে কালকের আবার ওই যে মাংস আছে অনেকগুলা, গরুর মাংস। যে ঝামেলা, সব কিছু একসাথে, ঝামেলা। কালকে আবার উনি তরকারির সাথে কি নিয়ে আসছে দেখেন, আমাদের ভাইয়া কালকে তরকারির সাথে আবার নিয়ে আসছে আরেকটা, এই যে কাঁঠাল। বলে যে কাঁঠালের দিনে যদি কাঁঠাল না খাওয়া যায়, এই নিয়ে আমরা 4টা কাঁঠাল খাই। এই যে একটা কাঁঠাল যেই দাম, এই যে এই নিয়ে 4টা কাঁঠাল খাই। এটা একটু শক্ত সামান্য, ওরা বলছে নাকি একটু কেটে দেখছে ভিতরে, আমিও ধরবো না এখন, একটু নরম হোক। ওরা বলছে একদিন ঘরে রেখে তারপরে কেটে তখন নরম হয়ে যাবে। অলরেডি নরম হয়ে গেছে, তা আমি এখন আর ধরবো না, কাল থেকে এখানে তারপরে দেখবো। কাঁঠাল, আম কাঁঠাল, উনি বলে আমের দিনে আম, কাঁঠালের দিনে কাঁঠাল না খেলে কি ভালো লাগে, এই জন্য নিয়ে আসে। খায় তো না কেউ, শুধু আমরা দুইজনে। পেঁয়াজটা কাটি নেই, এই লাল পেঁয়াজ গুলোর ভিতরে না সব খালি এই ফাঁপা ইয়ে নাই, এবার পেঁয়াজ গুলো ভালো করে নাই, মেশিনে কাটতে পারি না। আজকে অনেক ইচ্ছা ছিল কাঁঠালের বিচি দিয়ে করলাটা ভাজি করার, ভুল হয়েছে, আমি রাত্রে কাটি রাখলে ভালো হইতো। করলাতে সবসময় পেঁয়াজ যদি বেশি দেন, করলা কখনো তিতা হবে না। আমার হাতে করলা আলহামদুলিল্লাহ কখনো তিতা হয় না। এই যে দেখছেন পেঁয়াজটা কাটতে গেলে খুলে যায় পিছলা পিছলা হয়ে, কারণ ওই যে ভিতরে ফাঁপা কেমন যেন। এই পেঁয়াজটা আমার একেবারে কাটতে গেলে এত অসহ্য লাগে। তেল ঢেলে দেই, তেলটাও বোতলে ডালতে টাইম পাই না, বড়টার থেকে খালি ইউজ করি, পরে বেশি পড়ে যায়। করলাতে একটু তেল বেশি লাগে। কাটিয়ে নিলাম, এখন আমার করলা ভাজিটা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ দিচ্ছি সাথে, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ। করলা ভাজিটা আমি একদম সিম্পল ভাজি করি, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, লবণ, বাদ। এটা অনেক স্বাদ এইভাবে। এখন আমি এটা করলা ভাজিটা উঠাই ফেলি, কারণ হয়ে গেছে। আসলে কি, রান্না যদি জোগাড় থাকে না তাহলে সময় লাগে না রান্না করতে, রান্না হয়ে যায় দ্রুত। যে রাতে কেটে রাখাতে এখন আমার অনেক সুবিধা হয়েছে। এখন আমার ওই দিকটা ডাল আর লাউ হইতেছে, ডালি লাউয়ের মতো নেই। তারপরে এটা বাগার দিব, হয়ে গেছে অলমোস্ট। এখানে আবার এই যে এক মিশিং কাপড় ছাড়ছি, কাপড় হইতেছে।
কচুর ছড়াটা। দিয়ে দেবো পেঁয়াজ। চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছি, যে বড় বড়, সেগুলো দিব এখন ইয়ের সাথে, কচুর সাথে। রাতে কয়টা অনেকগুলো আছে, ওই দিন আছে আরো দিব না, খায় না। চিংড়ি মাছ দিয়ে রান্না করি, কিন্তু চিংড়ি মাছ ওরা খায় না, চিংড়ি মাছটা ফালাই দেয়। কারণ আমার হাজবেন্ডের অ্যালার্জি, মেয়েও খায় না, মেয়ে চিংড়ি মাছ দেখতেই পারে না। এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কচুর ছড়াটা। এক এক করে সব মশলা দিয়ে দিই। আমার তো এদিকে ডাল লাগিয়ে হয়ে গেছে অল্প। আদা রসুনের পেস্ট আনতে বলছি, নিয়ে আসতে খোলা হয় নাই, খুলতে গেলে আরেক ঝামেলা। আদা রসুনের পেস্ট, তেল বাড়িয়ে দিই। তেল আজকে ডালতেই হইব, ইয়েতে না ডালে তেল বেশি পড়ে। একটা টমেটো দিতে মনে নেই, এখন দিয়ে দেবো কেটে। একসাথে সব মশলা দিয়ে করে নিব। তরকারিটা হইতেছে, কাপড় অলমোস্ট হয়ে গেছে মনে হয়, কাপড়গুলা বাইরে দিয়ে আসতে। এই যে রান্না শেষ করলাম, তাড়াহুড়া করে রান্না শেষ। এখন এই যে এখানে করলা ভাজি করলাম, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি। এই যে লাউ ডাল হয়ে গেছে, ডালিয়া লাউ এটা হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, তারপরে এই যে আমার ছড়া তরকারি, এই যে কি সুন্দর ছড়া তরকারি হয়ে গেছে। কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। ছড়াটা দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে কালকার অনেকগুলা গরুর মাংস আছে, এই গরুর মাংস গুলা দিয়া খাবে পরোটা, আবার ওই লাউ ডাল দিয়েও খাইতে পারবে, ভাত সব হয়েছে। এখন আমি ইয়ে করব, এখন আমি চা বানাবো আমার জন্য, নাস্তা খাবো, চা বানাবো। আজকাল আমি একটু ইয়ে দিয়ে চা বানাই, একটু আদা জিরা গরম মশলা সব দিয়ে, আজওয়াইন সব দিয়ে আমি একটু চা বানাই আজকাল। এটা খাইলে শরীরের জন্য একটু ভালো উপকার। যে লং দিয়ে দিলাম, তারপরে এলাচি দিয়ে দিলাম, তারপরে এখানে
দারচিনি দেই, দিয়ে দেই টুকরা দারচিনি দিলাম, একটু জিরা, তারপরে একটু আজওয়াইন, তারপরে একটু আদা কুচি দিয়ে দিব, সব একত্রে দিয়ে চা বানাই। তারপরে একটু নাস্তা খাবো, বাইরে আবার কাপড় চোপড় দিতে যাব, কাপড়গুলো হয়ে গেছে, এগুলো আবার নিয়ে যাব গার্ডেনে। ও মা মামা ইয়ে নষ্ট করে দিলাম। দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে ফুটুক। আমার তো সব কিছু হয়ে গেছে, এখন নাস্তা খাবো, খেয়ে তারপরে বাইরে কাপড়গুলো দিয়ে তারপরে রেডি হইতে যাব। তো দর্শক এখন এই পর্যন্তই, আবার এসে আবার দেখা হবে। আমার কাঁঠালটা এখন খুলো। এটা তোমার বাবা কালকে আনছে কাঁঠাল খাওয়ার জন্য, তো এখন কালকে পাকে নাই, আজকে পাকছে, ভালোই কোড়া। তো এখন খুলি, তোমার বাবা আসলে একটু দিব আর আমি একটু খাই। ভালোই আছে কাঁঠালটা, এই নিয়ে আমরা 4টা কাঁঠাল খাই। টাইগারও খাবে, টাইগার খায় না, গন্ধ শুনছে এজন্য। হ্যাঁ, এই নিয়ে 4টা কাঁঠাল খাই। তোমার বাবারে বলছি এত দাম দিয়ে আর আনার দরকার নাই, হে বলে শখের তোলার লাখ টাকা কাঁঠাল, আমার যতদিন আছে আমি আনবো আর খাবো। খুলে নেই তো, সকালবেলা খুলবো, বাকিটা অর্ধেক রাখি দিলাম, মানে আমি অল্প একটু খুলছি, রাখি দিলাম, কালকে খুলবো, খুলে এক আন্টির জন্য নিব, আন্টির কয়টা বাটি আছে ওনারে দিব, আর পুরাটা খুলে ফেলবো কালকে। কালকে বিন নেবে তো সব ফেলে দিব কালকে, নাইলে ঘরে আবার ইয়ে হয়ে যাবে। ভালো পাকা অনেক মজা, কাঁঠালটা এত মিষ্টি, সেই মিষ্টি। আমি তো খুলতে পারি না। টাইগার খাবে, টাইগারকে দাও। সব এলোমেলো হয়ে গেছে, মানে কাঁঠালটার উপরে একটু শক্ত, ভিতরে পেকে গেছে অনেক, কিন্তু অনেক মিষ্টি দর্শক, প্রচুর মিষ্টি কাঁঠালটা। এই ছেলে কোথায় উঠছে? এই যে দেখো চেরি ফল আনছে, কি বড় বড়, অনেকগুলো খাইছি আমি, দোকানের ওদেরকেও দিছি, দেখো কি বড় বড়, খেয়ে দেখো অনেক মিষ্টি। আমি হাত দিয়ে নেই, একটু আঠা লাগছে। তো দর্শক ভিডিও আজ এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবরের মতোই বলবো যেখানে থাকেন ভালো থাকেন, আপনার খেয়াল আপনি রাখেন। তো সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।